আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শেখসাদি একাডেমি সবাইকে স্বাগত। অলরেডি আমরা সির 2টা পার্ট শেষ করছি। অবশ্যই আপনার প্লেলিস্ট আকারে ভিডিওগুলো ফলো করবেন। আজকে আমরা যেটা দেখব এটা হচ্ছে কমেন্ট অ্যান্ড এসকেপ সিকোয়েন্স। ঠিক আছে, কমেন্ট কি, কমেন্ট কেন ব্যবহার করতে হবে, এসকেপ সিকোয়েন্স কি, আমরা এগুলো নিয়ে আজকে দেখব বা প্র্যাকটিক্যাল করব কিভাবে করা যায়। এন্ড ফার্স্টে আমরা বলছি কমেন্ট কি। আজকে আমরা যা যা জানবো যে কমেন্ট কি, এটাকে আমি কমেন্ট ব্যবহারের উদ্দেশ্য কি, কমেন্টের প্রকারভেদ ও তাদের ব্যবহার। আশা করি ভিডিওটা কেউ স্কিপ করবেন না, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। পুরোপুরি দেখলে অবশ্যই আপনার উপকৃত হবেন এন্ড আপনার স্কিলটাকে সলিড একটা মানে নির্ভুল একটা স্কিল বাড়াতে হবে, যাতে আপনার কোনো ভুল না থাকে যে কমেন্ট কেন ব্যবহার করতে, যাতে ভাবতে না হয় নেক্সট টাইম আর। আশা করি বুঝতে পারছেন। ওকে, তাহলে সাথেই থাকুন, চলুন শুরু করা যাক। যে কমেন্ট কি, কমেন্ট হচ্ছে সোর্স কোড। লেখার সময় নিজের বা অন্যদের জন্য একটি নোট তৈরি করে রাখে। মানে কিভাবে নোট তৈরি করে রাখে, আপনি যখন একটা কমেন্ট করবেন এন্ড কমেন্টটা হচ্ছে সোর্স কোড, মানে আপনি যেটা লিখতেছেন সেটা একটা কমেন্ট করে রাখলেন যাতে অন্য কেউ এসে সেটা ইজিলি বুঝতে পারে যে এই কাজটা এই জন্য করা। ঠিক আছে, যেমন আমরা অতি খেয়াল করি যে এটা বাংলা বই, এটা ইংলিশ বই, আমরা কিন্তু ভিতরে পড়ার আগেই ওইটা টের পাই, মানে টাইটেলটা দেখে বা কভার দেখে বা উপরে দেখে টের পাই এটা বাংলা বই, এটা ইংলিশ বই। এটা কমেন্টটা হচ্ছে এরকম যে যখন সে কমেন্ট লিখবে তখন ওই কমেন্টটা পড়ে আপনি বুঝতে পারবেন এই লাইনে কি বলা হয়েছে, ওই লাইনে কি বলা হয়েছে। আশা করি ক্লিয়ার কতটুকু। এরপর হচ্ছে প্রোগ্রামে কমেন্ট এর ব্যবহারের উদ্দেশ্য কি। প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে সহজে বোঝানোর জন্য, মানে অন্য যে ইউজাররা আসবে বা অন্য যে প্রোগ্রামাররা আসবে তারা যে সহজেই কোডটা বুঝতে পারে, এই জন্য হচ্ছে আমাদের কমেন্টগুলো করা হয়, যাতে আপনি লাইনটা সহজে বুঝতে পারেন যে এই লাইনে কি বলা হয়েছে আসলে মূলত। এরপর হচ্ছে প্রোগ্রাম সম্পর্কে বর্ণনা লিখে রাখার জন্য ব্যবহার করা হয়। প্রোগ্রামের কোন লাইনে কি বোঝানো তা বোঝানোর জন্য, বুঝায় তা বোঝানোর জন্য। আশা করি বুঝতে পারছেন যে কোন লাইনে আপনি কি লিখতেছেন, আপনি প্রতিটা লাইনে কমেন্ট করতে পারেন যে এই লাইনের এই জন্য, তাহলে আপনি অন্য অন্য প্রোগ্রামার যারা আছে তারা ইজিলি বুঝতে পারবে। অ্যান্ড আপনি যখন কমেন্ট ব্যবহার করবেন আপনি একজন গুড প্রোগ্রামার, কারণ যে কমেন্ট ব্যবহার করে যে বুঝাইতে পারে কমেন্ট ব্যবহার করে সেদিন গুড প্রোগ্রামার ভিতরে পড়ে। আশা করি বুঝতে পারছেন। এরপর আমাদের যেটা আছে কমেন্টের প্রকারভেদ। কমেন্টের প্রকারভেদ আছে তিন প্রকার। কমেন্ট সিঙ্গেল লাইন কমেন্ট অ্যান্ড মাল্টিপল লাইন কমেন্ট। এখন দুইটি ভাবে আমরা বিভক্ত করতে পারি, সিঙ্গেল লাইন কমেন্ট কি আর মাল্টিপল লাইন কমেন্ট কি আমরা দেখবো অবশ্যই। সিঙ্গেল লাইন কমেন্ট আমরা কিভাবে ব্যবহার করতে পারি। সিঙ্গেল লাইন কমেন্ট কি, সিঙ্গেল লাইন কমেন্ট প্রোগ্রামের যে কোনো জায়গায় ব্যবহার করা যায়। সিঙ্গেল লাইন কমেন্ট শুরু হয় ডাবল সেলাই দিয়ে। ঠিক আছে, এটাকে অন্য নামও বলে অনেকে প্রোগ্রামে। আর সিঙ্গেল লাইন ডাবল সেলাই দিয়ে কিছু লেখার পর কম্পাইলারে তা এড়িয়ে যায়। মানে এড়িয়ে যায় বলতে কি ওটা আপনার দেখা যাবে না, আমরা প্র্যাকটিক্যালি দেখবো এখন। মানে এই যে আমি রাখছি কিভাবে, যে সিঙ্গেল লাইন ব্যাকে যাই। সিঙ্গেল লাইন কমেন্ট বলতে আপনারা আপনি যেটা লিখবেন সেটা আপনার আউটপুট আকারে দেখা যাবে না, ওইটা আপনার কম্পাইলার মানে ওইটা আপনাকে দেখাবে না, ওইটা হাইড করে রাখবে। ওকে, যেমন আমি যেখানে দেখা আপনার সিঙ্গেল লাইন কমেন্ট করছে সেটা বলছে লাইক দিস ইজ দ্য প্রোগ্রামার দ্যাট প্রিন্টস মাই নেম। এখানে কিন্তু আমি আমার নামটা সেখসাদি একাডেমি যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা আমি এখানে প্রিন্ট করে দেখাইছি যে এটা হচ্ছে আমাদের কমেন্টটা কিন্তু দেখবেন যে হাইলাইট হালকা করা রয়েছে, এই জন্য কিন্তু কমেন্টটা ইজিলি ব্যবহার করা যায় এখান থেকে। ঠিক আছে, আর এটা কিন্তু আমাদের আউটপুট আকারে দেখায় না। চলুন আমরা একটা প্র্যাকটিক্যাল একটু দেখি। আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি। এখান থেকে আমরা কোড ব্লকস ওপেন করে রাখতেছি, এখান থেকে আমি অলরেডি ওপেন করি। ওকে, আমরা থিওরিক্যাল দেখলাম, একটু প্র্যাকটিক্যাল দেখি যাতে আমরা একদম কনসেপ্টটা ফুলফিল ক্লিয়ার হতে পারেন। আমরা নিউতে যেতে পারি, এখান থেকে ফাইলে যাই নিউতে, এখান থেকে আমরা নিউ ফাইল নিতে পারি, যা আমরা আরেকটা দিতে পারি শিফট কন্ট্রোল এন চাপ দিলে আমাদের নিউ একটা ফাইল ওপেন হবে। ওকে, আমরা প্রতিবারই বলছিলাম যে আগে সেভ করে নিতে হবে, সেভ না করলে আমাদের এই যে এখানে কালারগুলো কিন্তু আসে না, আর কালার না আসলে আপনি বুঝতে পারবেন এটা সঠিক কিনা ভুল। ওকে,
এই জন্য আমরা ফার্স্ট টাইম সেভ করে নেব। আপনি ফাইলে যাই সেভে যাইতে পারেন, সেভ ফাইল, বা এখান থেকে কিবোর্ড থেকে Ctrl+S ও চাপ দিতে পারেন। এখন আপনি যে কোনো সেভ করতে পারেন, আমি ডেস্কটপে সেভ করতেছি। এখান থেকে বলে দিলাম হচ্ছে comment.c। ওকে, এবার আমরা কিভাবে আমরা এটা তৈরি করি, ইনক্লুড stdio.h, এটা আমরা জানি অলরেডি, পারি আমরা int main, এরপর হচ্ছে আমাদের মেন কার্লি ব্র্যাকেট, এরপরে এখানে আমরা ফার্স্টে লিখি যে প্রিন্ট, এর ভিতরে আমরা প্রিন্ট f দিতে হবে। এখানে দিলাম হচ্ছিল Sekhsadi এখানে সাপোজ আমি নামটা লিখে দিলাম সাদি। ওকে, আমরা ব্র্যাকেট দিয়ে শেষ করলাম, এন্ড আমরা রিটার্ন করে দেব 0, এন্ড আমাদের এতটুকু আমরা কাজটা আমাদের শেষ, তাই না? এবার আমরা সেভ করি। সেভ করার আগে আমরা যেটা করতে পারি, আমি একটা সেভ করে আমরা আউটপুটটাকে দেখে আমাদের সঠিকভাবে রান হয়েছে নাকি আমাদের এটা। তাহলে এটা আমরা সেভ করি। ফার্স্ট টাইম আমরা সেভ করতে পারি যে বিল্ড, এখানে আমরা জানি অলরেডি, আমরা এখান থেকে আমরা বিল্ড রান এখানে দিলাম। অলরেডি কিন্তু আমাদের এই যে চলে আসছে, এখানে নামটা অবশ্যই দেখতে পাচ্ছেন যে Sekhsadi Academy, ব্র্যাকেটের মধ্যে Sekhsadi। ওকে, আমাদের এখানে এখন আমরা কমেন্টটা, সিঙ্গেল লাইন কমেন্ট কিভাবে ব্যবহার করতে পারি, সাপোজ এটা আমি একটু নিচে নামাই দিই, এখন এখানে ডবল স্ল্যাশ দিতে, এইভাবে দিলে যখন আমি দুইটা দিলাম তখন কিন্তু দেখেন যে এটা কিন্তু কালারটা কিন্তু একটু মানে ঝাপসা আকার হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে, তাই না? আগে কিন্তু আমাদের এটা কিন্তু লাল ছিল, তখন আমি দুইটা দিলাম, এটা কিন্তু হালকা হয়ে গেছে কালারটা। এরপর আমি বলতে দিতে পারি যে দিস ইজ program that prints my name। এটা যখন আমি সেভ দিলাম, এবার আমি আরেকবার রান করতেছি, এখানে সেভ দিয়ে আমরা এখানে যাই রান, এন্ড এবার কিন্তু দেখেন আমাদের এটা কিন্তু আমাদের কমেন্টে কিন্তু আসে না। আমি দেখলাম যে এখানে দিস ইজ সি প্রোগ্রামিং, বা আমি সি প্রোগ্রামিং লিখছি দ্যাট প্রিন্ট মাই নেম। যখন আমি এটা লিখলাম তখন কিন্তু আমার এখানে কম্পাইলারে কিন্তু এখানে আউটপুট আকারে দেখায় নাই, কম্পাইলার এটা জাস্ট এখানে রাখছে, কিন্তু এটা হাইড করা, কারণ এটা কখনোই আমাদের কম্পাইলারে আউটপুট আকারে দেখাবে না। ওকে, আপনি চাইলে এখানেও দেখতে পারেন, এখানে ডবল লাইনে দেবো, যেটা বললাম আপনি যে কোনো লাইনের ভিতরে দিতে পারেন যে দিস ইজ মাই নেম। আপনি এভাবে কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা না, আপনি যে কোনো লাইনে কমেন্ট করতে পারেন। আসলে আশা করি সিঙ্গেল লাইন কমেন্টে বুঝতে পারছেন। আপনি এভাবে সিঙ্গেল লাইন কমেন্ট করে বুঝাইতে পারেন প্রোগ্রামারকে। ওকে, আর এটা কমেন্ট করা, আপনি যে কমেন্টগুলো আপনাকে গুড প্রোগ্রামের ভিতরে ধরা হবে যে আপনি ভালো একজন প্রোগ্রামার, আপনি কমেন্ট করে বুঝাইতেছেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপর আমার স্লাইডে চলে যায়। আবার এখন আমরা এখান থেকে অল্পটি পর্যন্ত শেষ করছিলাম, সরি আমি ওই পর্যন্ত চলে যাই এখান থেকে। এবার হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট কি? মাল্টিপল লাইন কমেন্ট প্রোগ্রামের যে কোনো জায়গায় ব্যবহার করা যায়। মাল্টিপল লাইন কমেন্ট শুরু হয় স্ল্যাশ, এটাকে আমরা অনেকেই বলা হয় আপনাকে, এটাই স্টার, এটা হচ্ছে গুণ চিহ্ন বা একটা নাম আছে এটার, চলো আমার নামটা মনে আসছে না, যাই হোক এটা আপনারা ব্যবহার করতে পারেন। স্ল্যাশ দিয়ে স্টু চিহ্ন বা এটা গুণ চিহ্ন দিতে পারেন, স্টার, এটার একটা নাম আছে, নামটা আসলে একটু সরি আমাদের ইস্যুতে দেখবেন। আর হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট শুরু হয়ে যায় এইটা দিয়ে, এটা দিয়ে ক্লোজ হয়, আমাদের শেষ হয়। ঠিক আছে, এটা শেষ হবে, সরি এখানে লিখতে হবে শেষ, আমি শুরু লিখে ফেলছি এখানে, এই জন্য সরি। এখানে শেষ হবে, আমরা শুরু করবো এটা দিয়ে, শেষ করবো এটা দিয়ে। যেন আপনি যদি এইখানে ফলো করেন নিচে, যে আমি এখানে দেখেন যে এটা দিয়ে শুরু, মাঝে কিছু লাইন আছে, এরপর আপনার শেষ করতে হবে এটা দিয়ে। আর এর ভিতরে যা লাগবে আপনি এখানে আমি মাল্টিপল লাইন অ্যাপ্লাই করতে পারেন, একটা না, এখানে আমি একটা লাইন অ্যাপ্লাই করছি। যেমন এখানে যদি আমি আবার একটু প্রোগ্রামের যাই, এখানে দেখেন তো নিচে এসে যদি আবার লিখি দ্যাট বা নেম,
এখানে কিন্তু আমাদের দেখেন এখান থেকে কিন্তু আমার কোডটা এখন ইরোর চলে আসবে, এটা কিন্তু আমাদের কি হবে রান হবে না। দেখছেন অলরেডি আমার ইরো দেখাইতেছে এখানে, কারণ কি এইটা আপনাকে কখনোই এরকম সিঙ্গেল লাইন কমেন্টে ডবল লাইন ব্যবহার করা যাবে না। এটা আমি যদি ব্যবহার করতে চাই আবার এখানে ডবল স্ল্যাশ দিতে হবে এইভাবে। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন। আমরা আবার ব্যাকে যাই, এখানে চলে যাই আমাদের। এবার হচ্ছে আমার এটা ক্লিয়ার। এরপর আমরা যাই এখন এক্সাম্পল অফ মাল্টিপল লাইন কমেন্ট। ঠিক আছে, এখন আমি যদি এখানে দেখাই যে এখানে আমি যেখানে যে ব্যবহার করছি যে প্রোগ্রামার নেম, অথরের নেম, ঠিক আছে, এখন আপনি এও ব্যবহার করতে পারেন। যেমন এক্সাম্পলটা আমরা এক্সাম্পলটা দেখি, এখন এখানে যাই পুরোপুরি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে যাতে আমরা ইজিলি বুঝতে পারি এখান থেকে। তাহলে আমি এটা কেটে দিলাম, এটা কেটে দিয়ে আমি এখানে বলে দিলাম হচ্ছে এটা দিয়ে শুরু করবো আমরা বলছি, এর ভিতরে আমি লিখে দিলাম হচ্ছে প্রোগ্রাম নেম, আর এরপরে দিলাম হচ্ছে যে ফোন নাম্বার, সাপোজ ফোন। ওকে, আমরা এই দুইটা দিলাম। এখন আপনি চাইলে অনেক জায়গা নিতে পারেন। আমি এখান থেকে এটা ডবল লাইন, আমি কিন্তু দুইটা লাইন ব্যবহার করতে, তাহলে ক্লোজ করে দিলাম। এখন কিন্তু এটার প্রতি আগে দেখেন আমি যখন ক্লোজ করি নাই তখন কিন্তু আমাদের সব কিন্তু একই টাইপের হয়ে গেছে। যখন আমি ক্লোজ করে দিলাম তখন আমাকে কম ইউটিউব বা কম প্রোগ্রাম যে বললো যে আমার এটা এখন এইটুকু আমার কমেন্ট, এটুকু কমেন্ট। এখন আমি এখানে এটা কেটে দিলাম পুরোপুরি, এটা কেটে দিয়ে আমি দিলাম প্রিন্ট এফ। এরপর দিলাম হচ্ছে আমার নেম দিলাম আমি মাই নেম ইজ সেক্সাদি, এটা আমরা বলে দিলাম। আর ফোন নাম্বারটা আমরা দিতে পারি যে প্রিন্ট এফ, এখানে আমরা বলবো 018 সামথিং কিছু দিয়ে দিলাম এভাবে। ঠিক আছে, এটা আমরা ক্লোজ করলাম। এরপর কন্ট্রোল এস, এবার আমরা রান করি এখান থেকে। অলরেডি কিন্তু আমার কমেন্টটা দেখেন, এইবারও কিন্তু কমেন্টটা আসে নাই, এই যে আমার কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে কি আমাদের এটা কিন্তু একটা লাইনে চলে আসছে, দেখছেন। এইটা আমরা একটু পরে সলভ করব। আমি একটা লাইন আমাদের চলে আসছে, এটা আমরা একটু পরে দেখবো। আপাতত আমি এইটা না রাখি, আমি শুধু একটা লাইন রাখি এখানে, কন্ট্রোল এস। এই যে অলরেডি কিন্তু আমাদের এখানে রান হয়ে গেছে, এই যে অলরেডি দেখা যাচ্ছে। আর নিচে দেখছেন যে হিজিগিজি বিজিগিজি একটু আসছে, মানে বাড়তি লেখা আসছে। এটা যদি আপনারা এটা না রাখতে চান তাহলে আপনারা এখান থেকে আপনারা বলে দিতে পারেন যে এটা বলে দিলে আপনাদের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আশা করি লেখাটার আসবে না। আমি একটু ট্রাই করি এখান থেকে, আমাদের ওই লেখাটার আসবে না, শুধু আমাদের মাই নেম ইজ শেখসাদি। ঠিক আছে, এটা আসবে। আশা করি বুঝতে পারছেন ডবল লাইন কমেন্ট, এভাবে আপনারা ডবল লাইন কমেন্টগুলো করতে পারেন, আপনাদের উদ্দেশ্য করে আপনারা ইজিলি বুঝতে পারেন। এখন আপনি চাইলেন যে কমেন্ট শুধু উপরে গিয়ে ব্যবহার করা যাবে না, এটা আপনি চাইলেও এখানেও ব্যবহার করতে পারেন। এটা আপনার উপরে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, আপনি চাইলে এখানেও এর ভিতরে ব্যবহার করতে পারেন। যে এখান থেকে আমি যে প্রোগ্রামার নেম এখানে দিতে পারেন যে এখানে ধরে ফোন, এই যে। ঠিক আছে, আপনারা চাইলে ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই, আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। আশা করি ক্লিয়ার। আমরা আবার স্লাইডে ফিরে যাই। ওকে, এরপর আমরা এর মধ্যে শেষ করেছিলাম মেইনলি আমরা এরপর আমরা যেটা আছে এখানে আমাদের রিমেম্বার আমাদের উদ্দেশ্য যেটা সিঙ্গেল লাইন কমেন্ট, মানে এখানে বলা হয় সিঙ্গেল লাইন কমেন্টটা ছিল শুধু C++ এর জন্য, কিন্তু এইটা আমাদের যে এডিটর বা কম্পাইলার এটা এখনো এটা সির জন্য এটা কোনো আমাদের ইরোর দেখায় নাই। ওকে, এটা সির জন্য এখন ব্যবহার করা যায়, আর আগে এটা শুধু মূলত বানানো হয়েছিল C++ এর জন্য। ওকে, এরপরে যেটা আমাদের দিস ইজ এ কমেন্ট, আপনারা এখানে যেটা আমি দেখাইছি সিনট্যাক্স ইরোর, একটা কমেন্টের ভিতরে ডবল কমেন্ট মানে দুইটা তিনটা কমেন্ট ব্যবহার করা যাবে না, একটা কমেন্টই ব্যবহার করতে হবে। যেমন আমি এখানে দেখাইছি যে একটা কমেন্ট শুরু করছি, আবার এখান থেকে আরেকটা শুরু করছি একটার ভিতরে, এটা কিন্তু আমাদের সিনট্যাক্স ইরোর দেবে। এই জন্য একটা কমেন্টের ভিতরে আরেকটা কমেন্ট ব্যবহার করা যাবে না। আশা করি ক্লিয়ার। এরপর আমাদের যেটা আছে আমাদের এখানে যে আমরা এখানে যাই, সরি এইটা আমাদের ভুল আসছে, এটা আমরা এখান থেকে এই যে
স্কেপ সিকোয়েন্স, সি প্রোগ্রামে কিছু ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার আছে, ব্যবহার করা যায়, আউটপুট ফাংশন হিসাবে কাজ করে। এখন সাধারণত ব্যাকস্ল্যাশ এই যে এটা দিয়ে দেওয়ার পর একটি ক্যারেক্টার ব্যবহার করা হয়। সেটা কিভাবে, এখন আমাদের স্কেপ সিকোয়েন্স হচ্ছে অনেক টাইপের, যেমন আমাদের এখানে /n আছে, n এর কাছে হচ্ছে নিউ লাইন নেওয়া, তারপরে \n আছে হরিজন্টাল ট্যাব, তারপর আছে \b আছে ব্যাক স্পেস, এরপরে আপনার আছে /r আছে। এটা আপনার অনেক টাইপের আছে। এখান থেকে আমি কয়েকটা দেখাই দিব, 2-3টা আপনাদের, যে কোনটার কি কাজ। আশা করি চলুন আমরা আবার চলে যাই এখান থেকে আমরা আমাদের এডিটরে। কারণ এইখান থেকে একটু আগে কিন্তু আমি একটা কাজ করছিলাম, কি আপনাদের এটা আমাদের আপাতত লাগতেছে না, যে এখান থেকে আমি আর একটা লাইন ব্যবহার করছিলাম, যে নাম্বার লিখছিলাম। এবার লিখি প্রিন্ট এফ, এখান থেকে আমরা দিয়েছিলাম যে ফোন নাম্বার, এটা আমরা দিয়েছিলাম সাপোজ। এরপরে আমাদেরটা কি হয়েছিল, আমরা সেভ করার পরে আমরা যখন এখান থেকে রান করছিলাম তখন কিন্তু আমাদের এখানে একটা লাইনে চলে আসছে, তাই না? এখন আমি চাচ্ছি কি, আমাদের মাই নেম ইজ সেখসাদি একটা নাম থাকবে, ফোন নাম্বার একটা নামে থাকবে, মানে অন্য একটা লাইনে থাকবে। তাহলে আমি এখানে একটা কাজ করি, মাই এটা আমরা বলে দিলাম এখানে। এরপর যদি সেভ দেই, এন্ড এইখানে আপনাকে বলে দিতে হবে যে \n, এনে আমরা কি দেখছিলাম, এনে কিন্তু আমরা দেখছিলাম যে এখানে এসে যে এনে আমাদের কি কাজ হয়, আমাদের নিউ লাইন তৈরি করে এনে। ওকে, এটাই আমরা এখন দেখবো। তাহলে নিউ লাইনটা কিভাবে তৈরি করে, যদি আমরা এখন যদি আমরা সেভ দিয়ে রান করি Ctrl+S, আমি কিন্তু অলরেডি নিউ লাইন দিয়েছি, \n দিয়েছি, রান যদি আমি এখান থেকে করে দেই, এইবার কিন্তু আমাদের এটা মাই নেম ইজ সেখসাদি ফার্স্ট লাইন এন্ড মাই নেম ইজ মাই ফোন নাম্বার এন্ড সেকেন্ড লাইন। ওকে, আপনারা এভাবে ব্যবহার করতে পারেন। এরপর আরেকটা আছে যে অ্যালার্ট, আপনাকে এটার উপরে যে \e দিতে হয়, এটা দিলে কি আপনাকে একটা অ্যালার্ট অপশন দেবে, মানে অ্যালার্ট দেবে। আমি যদি এখান থেকে রান করাই দিই, এটা ছোট একটা আপনার এইভাবে না, এইটা হচ্ছে আমাদের, এটা হয়তো কাজ করতেছে না। এরপর আমরা যে পারি যে আমরা এখানে ট্যাব দিতে পারি, যে আরো কিছু আছে আমাদের এখানে, যদি আমরা এটা দেখি, এখানে আমাদের আমরা দিতে পারেন যে প্রিন্ট হরিজন্টাল ভার্টিক্যাল, আপনারা তো অনেক কিছু আছে। এখান থেকে আমি যদি এটা ব্যবহার করি, যে এই যে এখান থেকে আরো কয়েকটা আছে দিতে পারি আমি এখান থেকে এটা দিলে কি হবে, আমি একটু দেখি রান করি, এখান থেকে আমরা রান করি, এই যে আপনাকে এটা অ্যালার্ট দেয়, যে লাস্টে এটা যোগ করে দেয়। এটা মানে এটার কাজ আছে আপাতত, এটা তেমন গুরুত্বপূর্ণ। আমাদের মেন হচ্ছে এইটা লাগে, আর কয়েকটা লাগে, এগুলো আমরা ধীরে ধীরে দেখবো যে কোনটার কাজ কি। আপাতত \n আর এগুলো আপনারা ধীরে ধীরে প্রতিটা প্র্যাকটিস করতে পারেন, যে কোনটার কাজ কি আপনাদের দেখাই দেবে। ঠিক আছে, প্রতিটা আপনার এখান থেকে যেরকম আছে এরকম ইউজ করলেই অলরেডি আপনারা বুঝে যাবেন। আশা করি বুঝতে পারছেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেখসাদি একাডেমির সাথে থাকতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই প্রতিটা ভিডিও স্কিপ না করে দেখলে আপনারা ভালো লেভেলে চলে যেতে পারবেন। আর এরকম সাথে থাকলে পরে অবশ্যই আপনি ভালো একজন প্রোগ্রামার হইতে পারবেন, আশা করা যায়। আর আমি এটা বিশ্বাস করি আপনারা পারবেন, আপনার দ্বারা অনেক কিছু হবে। ওকে, যারা শেষ পর্যন্ত আছেন তারা অবশ্যই ভালো কিছু করতে পারবেন সামনে। আর অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট খুবই ইম্পর্টেন্ট। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ।